টনি, সত্যি তুমি আসার পর থেকে আমার মা বাবার কথা একটু মনে পড়ে না। আর তুমি যদি না আসো আমার ভীষণ কষ্ট হয়। আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি মায়ের সাথে প্রতিদিন আসবো। হাসিনা, এখন তো আমরা এক সপ্তাহ ছুটিতে আছি, আর আমরা বাবুকে টাইমও দিতে পারি না। চলো বাবুকে নিয়ে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবা? চলো একটু পাহাড় এলাকায় বেরিয়ে আসি। ঠিক আছে চলো, আমি অনেকদিন পাহাড় দেখিনি। কি হলো পাপ্পা, তোমার মন খারাপ কেন? তুমি কি ঘোরার কথা শুনেও খুশি হওনি? আমি সালমাকে রেখে যাবো না, ও ছাড়া আমার খেলার সাথে কেউ নাই। কে বলেছে সালমাকে রেখে যাবো? আমরা সালমাকেও নিয়ে যাব। আলিয়া, সালমাকে তাড়াতাড়ি রেডি করে দিত। ঠিক আছে। ওই পাহাড়ে যাওয়ার পর ওরা দুজন পাহাড়ের উপর খেলছিল, কিন্তু সালমা খেলতে খেলতে পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। সেই থেকে আমার টনি এইরকম হয়ে গেছে। সরি আঙ্কেল, এটা তো আমরা জানতাম না। এরকম মূল্য দিতে পারবে না। যা আমার তো হয়ে গেছে, আমার ছেলে মনে আর ভালো হবে না। আন্টি আপনি চুপ করুন, আমার একটা ভালো চেনা জানা ডাক্তার আছে, ওইখানে নিয়ে গেলে হয় না? অনেক ডাক্তারই তো দেখেছি, চলো লি যাই, ভালো হয় কিনা।